কেউ একজন আমার কাঁধে হাত রাখছিল। তারপর আমি পিছনে তাকাতেই ভয়ে চমকে উঠলাম। আমার হাত পা কাঁপছিল। একটা ভয়ঙ্কর মেয়ের অবায়ক আমার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে সেই মেয়েটি 10 থেকে 15 হাত লম্বা করে আমার কাঁধে হাত রেখেছে। আমি চিৎকার করে দৌড়াতে যাব, ঠিক তখনই সেই অবায়কটি আমার পা ধরে মাটিতে ফেলে দিল। আমি তখন চিৎকার করতে লাগলাম। সেই মেয়েটি আমাকে দেখে ভয়ঙ্করভাবে হাসতে লাগলো। তখন আমি কিছু বুঝতে না পেরে আয়তাল কুরসি পড়া শুরু করে দেই। তখন অবায়কটি আমাকে ছেড়ে দেয়। আমি দৌড়ে বাড়িতে চলে আসি। সেই রাতে আমার সাথে আর কিছুই হয়নি, কিন্তু পরের দিন আমার অনেক জ্বর আসে। আমি বিছানা থেকে উঠতে পারছি না। তবুও আমি পরিকল্পনা করি আমি সেই কবিরাজের কাছে যাব। কবিরাজের কাছে গিয়ে মাথার খোলস ও ছাই দিয়ে আসব। কবিরাজ সব কিছু ঠিকঠাক থাকায় সে অনেক খুশি হলো। আমার নিয়ে যাওয়া জিনিসগুলো দিয়ে সে কি যেন জাদুটোনা করতে শুরু করলো। তার কিছুক্ষণ পর আমাকে একটা ছোট্ট হাড়ি হাতে দিয়ে বলল, তুমি যেই মেয়েকে ভালোবাসো তার বাড়ির পিছনে এটা পুঁতে দিয়ে আসবে। এটা করলে সেই মেয়েটি কিছুদিনের মধ্যে তোমার জন্য পাগল হয়ে যাবে। আমি কবিরাজের কথা শুনে দিশার বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। তারপর ওর বাড়ির পিছনে হাঁড়িটা পুঁতে দিয়ে আসি। তারপর আমি 3 দিন ভালোই ছিলাম। তারপর থেকেই শুরু হয় আমার সাথে ভয়ঙ্কর ঘটনা। আমি রাতে ঘুমালেই স্বপ্নে সেই ভয়ঙ্কর মেয়েটির অবয়ব দেখতে পাই। সেই মেয়েটি আমাকে দেখে কি যেন বিড়বিড় করে বলতে থাকে। আমি প্রায় 5-6 দিন সেই মেয়েটির ছায়া স্বপ্নে দেখতে পাই। তার কিছুদিন পর থেকে আমি সেই মেয়েকে বাস্তবে দেখতে পাই। সেই মেয়েটি ভয়ঙ্করভাবে আমার দিকে তাকিয়ে থাকতো, আর সে ফিস করে কি জানি একটা বলতো। সেই মেয়েটির অবয়ব শুধু আমিই দেখতে পেতাম। সেই অবয়বটি আমার সাথে সব সময় থাকতো। আমি যেখানেই যেতাম অবয়বটি আমার পিছন পিছন সেখানেই যেত। তারপর আমি খুব অসুস্থ হয়ে পড়ি। আমি সেই কবিরাজের কাছে আবারও গেলাম। তাকে সব খুলে বললাম। সে আমাকে বলল, এগুলো কিছুই না, এগুলো তোমার মনের ভয়। তারপর তিনি আমাকে ঝাড়ফুঁক দিলেন আর একটু পানি পরে দিলেন। কবিরাজের কথা বিশ্বাস করে আমি বাড়িতে চলে আসি। ওই দিন থেকে আমার শরীর আরও বেশি খারাপ হতে লাগলো। এদিকে সেই মেয়েটির ভয়ঙ্কর রূপ ও স্বপ্নে আসা বিষয়গুলো আমাকে দিনের পর দিন আরও অসুস্থ করে ফেলছে। আমি আর এগুলো সহ্য করতে পারছি না। এরপর আমি এক মসজিদের ইমামের কাছে যাই। তারপর আমি তাকে সব ঘটনা খুলে বলি। সে আমার কথাগুলো শুনে অবাক হয়ে যায়। আর সে বলে, তুমি জানো তুমি কত বড় ভুল করেছো। তুমি